জয় রামকৃষ্ণ। আজ আমি আমার অষ্টম শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি জয় ভুরিদা জনা। আমরা প্রথম খণ্ডের তৃতীয় পরিচ্ছেদে আজকে পাঠ করব কমলকুটিরে শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত কেশব সেন। শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের বাটি হইয়া শ্রীযুক্ত কেশব সেনের কমলকুটির নামক বাটিতে আসিয়াছেন। সঙ্গে রাম, মনমোহন, সুরেন্দ্র, মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত। সকলে দ্বিতল হলঘরে উপবেশন করিয়াছেন। শ্রীযুক্ত প্রতাপ মজুমদার, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্মভক্তগণও উপস্থিত আছেন। ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসেন। যখন বেলঘরের বাগানে সশিষ্য তিনি সাধন ভজন করিতেছিলেন, অর্থাৎ 1875 খ্রিস্টাব্দে মাঘোৎসবের পর কিছুদিনের মধ্যে ঠাকুর একদিন বাগানে গিয়া তাঁহার সহিত দেখা করিয়াছিলেন, সঙ্গে ভাগিনীয় হৃদয়রাম। বেলঘরের এই বাগানে তাহাকে বলেছিলেন, তোমারই ল্যাজ খসেছে, অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাইরেও থাকতে পারো, আবার সংসারেও থাকতে পারো। যেমন ব্যাঙাচির ল্যাজ খসলে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। পরে দক্ষিণেশ্বরে, কমলকুটিরে, ব্রাহ্মসমাজ ইত্যাদি স্থানে অনেকবার ঠাকুর যথা কথাচ্ছলে তাহাকে উপদেশও দিয়েছিলেন। নানা পথ দিয়া, নানা ধর্মের ভিতর দিয়া ঈশ্বর লাভ হতে পারে। মাঝে মাঝে নির্জনে সাধন ভজন করে ভক্তি লাভ করে সংসারে থাকা যায়। জনকাদি ব্রহ্মজ্ঞান লাভ করে সংসারে ছিলেন। ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, তবে দেখা দেন। তোমরা যা করো নিরাকার সাধন, সে খুব ভালো। ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে। নানাভাবে ঈশ্বরের পূজা করে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। রোশন চৌকিওয়ালারা একজন শুধু পোঁ ধরে বাজায়, অথচ তার বাঁশির 7টি ফোকর আছে। কিন্তু আর একজন, তারও 7 ফোকর আছে, সে নানা রাগরাগিনী বাজায়। তোমরা সাকার মানো না, তাতে কিছু ক্ষতি নাই, নিরাকারে নিষ্ঠা থাকলেই হলো। তবে সাকারবাদীদের টানটুকু নেবে। মা বলে ডাকলে ভক্তি প্রেম তারও বাড়বে। কখনো দাস্য, কখনো সখ্য, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব। কোনো কামনা নাই, তাকে ভালোবাসি, এটি বেশ ভাব। এর নাম হলো অহৈতুকী ভক্তি। টাকা কড়ি নানা সম্ভ্রম কিছুই চাই না, কেবল তোমার পাদপদ্মেই ভক্তি। বেদ পুরাণ তন্ত্রে এক ঈশ্বরেরই কথা আছে, ও তাঁহার লীলার কথা জ্ঞান ভক্তি দুই আছে। সংসারে দাসীর মতো থাকবে, দাসী সব কাজ করে, কিন্তু দেশে মন পড়ে আছে। মনিবের ছেলেদের মানুষ করে, বলে আমার হরি আমার রাম, কিন্তু জানে এ ছেলেরা আমার নয়। তোমরা যে নির্জনে সাধন করছো, এ খুব ভালো, তার কৃপা হবে। জনক রাজা নির্জনে কত সাধন করেছিলেন। সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত হওয়া যায়। তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য, কিন্তু ঈশ্বর লাভ করে, ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয়। তার আদেশ না পেয়ে লোকশিক্ষা দিলে উপকার হয় না। ঈশ্বর লাভ না করলে তার আদেশ পাওয়া যায় না। ঈশ্বর লাভ যে হয়েছে তার লক্ষণ আছে। বালকবধ, জড়বধ, উন্মাদবধ, পিশাচবধ হয়ে যায়, যেমন সুখদেবাদি। চৈতন্যদেব কখনো বালকবধ, কখনো উন্মাদের ন্যায় নৃত্য করতেন। হাসে, কাঁদে, নাচে, গায়। পুরীধামে যখন ছিলেন তখন অনেক সময় জড় সমাধিতে থাকতেন। শ্রীযুক্ত কেশবের হিন্দু ধর্মের উপর উত্তরোত্তর শ্রদ্ধা।
এইরূপ নানা স্থানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণ কথাচ্ছলে নানা উপদেশ দিয়েছিলেন। বেলঘরের বাগানেই প্রথম দর্শনের পর কেশব 28শে মার্চ 1875 রবিবার মীরার সংবাদপত্রে লিখেছিলেন, আমরা অল্পদিন হইল দক্ষিণেশ্বরে পরমহংস রামকৃষ্ণকে বেলঘরের বাগানে দর্শন করিয়াছি। তাহার গভীরতা, অন্তর্দৃষ্টি, বালক স্বভাব দেখিয়া আমরা মুগ্ধ হইয়াছি। তিনি শান্ত স্বভাব, কোমল প্রকৃতি, আর দেখিলে বোধ হয় সর্বদা যোগেতে আছেন। এখন আমাদের বোধ হইতেছে যে হিন্দু ধর্মের গভীরতম প্রদেশ অনুসন্ধান করিলে কত সৌন্দর্য, সত্য, সাধুতা দেখিতে পাওয়া যায়। তা না হইলে পরমহংসের ন্যায় ঈশ্বরীয়ভাবে ভাবিত যোগী পুরুষ কীরূপে দেখা যাইতেছে। 1876 জানুয়ারি আবার মাঘোৎসব আসিল। তিনি টাউন হলে বক্তৃতা দিলেন। বিষয় ব্রাহ্মধর্ম ও আমরা কি শিখিয়াছি, আওয়ার ফেথ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। তাহাতেও হিন্দু ধর্মের সৌন্দর্যের কথা অনেক বলিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ তাহাকে যেমন ভালোবাসিয়েছিলেন, কেশবও তাহাকে তদ্রূপ ভক্তি করিতেন। প্রায় প্রতি বৎসর মাঘ ব্রহ্মোৎসবের সময় ও অন্যান্য সময়ে কেশব দক্ষিণেশ্বরে যাইতেন ও তাহাকে কমল কুটিরে লইয়া আসিতেন। কখনো কখনো একাকী কমল কুটিরের দ্বিতলস্থ উপাসনা কক্ষে পরম অন্তরঙ্গ জ্ঞানে ভক্তি ভরে লইয়া যাইতেন ও একান্তে ঈশ্বরের পূজা ও আনন্দ করিতেন। 1879 ভাদ্রোৎসবের সময় আবার কেশব শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া বেলঘরের তপবনে লইয়া যান। 15 সেপ্টেম্বর সোমবার 31 ভাদ্র 1286 বঙ্গাব্দ কৃষ্ণা চতুর্দশী। আবার 21 সেপ্টেম্বর কমল কুটিরে উৎসব যোগদান করিতে লইয়া যান। এই সময় শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়া ব্রাহ্মভক্ত সঙ্গে তাহার ফটো লওয়া হয়। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ, হৃদয় ধরিয়া আছেন। 22 অক্টোবর 6 কার্তিক 1286 বঙ্গাব্দ বুধবার মহা অষ্টমী নবমীর দিন কেশব দক্ষিণেশ্বরে গিয়া তাহাকে দর্শন করিলেন। 1879 29 অক্টোবর বুধবার 13 কার্তিক 1286 কোজাগর পূর্ণিমায় বেলা 1টার সময় কেশব আবার ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে যান। স্টিমারের সঙ্গে 1খানি বজরা, 6খানি নৌকা, 2খানি ডিঙি, প্রায় 80 জন ভক্ত, সঙ্গে পতাকা, পুষ্পপল্লব, খোল, করতাল, ভেরি। হৃদয় অভ্যর্থনা করিয়া কেশবকে স্টিমার হইতে আনেন। গান গাইতে গাইতে সুরধুনির তীরে হরি বলে কে বুঝি প্রেমদাতা নিতাই এসেছে। গান গাইতে গাইতে গানটি এই সুরধুনির তীরে হরি বলে কে বুঝি প্রেমদাতা নিমাই এসেছে। ব্রাহ্মভক্তগণ পঞ্চবটী হইতে কীর্তন করিতে করিতে তাহার সঙ্গে আসিতে লাগিলেন। সচ্চিদানন্দ বিগ্রহ, রূপানন্দ ঘন, তাহাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ। এই দিনে সন্ধ্যার পর বাঁধাঘাটে পূর্ণচন্দ্রের আলোকে কেশব উপাসনা করিয়াছিলেন। উপাসনার পর ঠাকুর বলিতেছেন, তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীবজগৎ, ভাগবত ভক্ত ভগবান। কেশবাদি ব্রাহ্মভক্তগণ সেই চন্দ্রালোকে ভাগীরথী তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ওই সকল মন্ত্র ভক্তি ভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ আবার যখন বলিলেন, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব আনন্দে হাসিতে হাসিতে বলিতেছেন, মহাশয় এখন অত দূর নয়, গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি লোকে বলবে গোঁড়া। শ্রীরামকৃষ্ণকে হাসিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন ও বলিলেন, বেশ বেশ, তোমরা অর্থাৎ ব্রাহ্মরা যতদূর পারো তাহাই বলো। কিছুদিন পরে 13 নভেম্বর 28 কার্তিক 1879 কালী পূজার পরে রাম, মনমোহন, গোপাল মিত্র দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। 1880 খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনমোহন কমল কুটিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন। তাহাদের ভারী জানিতে ইচ্ছা, কেশববাবু ঠাকুরকে কিরূপ মনে করেন তাহারা বলিয়াছেন।
কেশববাবুকে জিজ্ঞাসা করতে বলিলেন, দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন, এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই। ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়। অযত্ন করলে এর দেহ থাকবে না, যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখা হয়। ইহার কিছুদিন পরে 1881 মাঘোৎসবের সময় জানুয়ারি মাসে কেশব শ্রী রামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে যান। তখন রাম, মনমোহন, জয়গোপাল সেন প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন। 1803 শকাব্দ শুক্রবার 15 জুলাই 1881 কেশব আবার শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর হইতে স্টিমারে তুলিয়া লন। 1881 নভেম্বর মাসে মনমোহনের বাটিতে যখন ঠাকুর শুভাগমন করেন ও উৎসব হয়, তখনও কেশব নিমন্ত্রিত হইয়া উৎসবে যোগদান করেন। শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি গান করিয়াছিলেন। 1881 ডিসেম্বর মাসে রাজেন্দ্র মিত্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রিত হইয়া যান। শ্রীযুক্ত কেশবও গিয়াছিলেন। বাটিটি ঠনঠনে বেচু চাটুর্যের স্ট্রিটে রাজেন্দ্র রাম এবং মনমোহনের মেসমশাই। রাম, মনমোহন, ব্রহ্মভক্ত রাজমোহন, রাজেন্দ্র কেশবকে সংবাদ দেন ও নিমন্ত্রণ করেন। কেশবকে যখন সংবাদ দেওয়া হয়, তখন তিনি ভাই অঘোরনাথের শোকে অশৌচ গ্রহণ করিয়াছিলেন। প্রচারক ভাই অঘোর 24 অগ্রহায়ণ 8 ডিসেম্বর বৃহস্পতিবার লখনৌ নগরে দেহত্যাগ করেন। সকলে মনে করলেন কেশব বুঝি আসিতে পারিবেন না। কেশব সংবাদ পাইয়াই বলিলেন, সে কি, পরমহংস মহাশয় আসবেন আর আমি যাইব না? অবশ্য যাইব, অশৌচ, তাই আমি আলাদা জায়গায় খাব। মনমোহনের মাতা ঠাকুরানী পরম ভক্তিমতী শ্যামাসুন্দরী দেবী ঠাকুরকে পরিবেশন করিয়াছিলেন। রাম খাবার সময় দাঁড়াইয়াছিলেন। সেদিন রাজেন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ শুভাগমন করেন। সেই দিন অপরাহ্নে সুরেন্দ্র তাহাকে লইয়া চীনাবাজারে তাহার ফটোগ্রাফ লইয়াছিলেন। ঠাকুর দণ্ডায়মান ও সমাধিস্থ। উৎসবের দিবসে মহেন্দ্র গোস্বামী ভাগবত পাঠ করিলেন। 1882 খ্রিস্টাব্দের মাঘোৎসবের সময় শিমুলিয়া ব্রাহ্ম সমাজে উৎসব হয়। জ্ঞান চৌধুরীর বাটিতে দালানে ও উঠোনে উপাসনা ও কীর্তন হয়। শ্রীরামকৃষ্ণ ও কেশব নিমন্ত্রিত হইয়া উপস্থিত ছিলেন। এই স্থানে নরেন্দ্রের গান ঠাকুর প্রথমেই শুনেন ও তাহাকে দক্ষিণেশ্বরে যাইতে বলেন। 1882 খ্রিস্টাব্দে 23 ফেব্রুয়ারি 12 ফাল্গুন বৃহস্পতিবার কেশব শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর ভক্ত সঙ্গে আবার দর্শন করিতে আসেন। সঙ্গে জোসেফ কুক, আমেরিকান পাদ্রী মিস পিগড এবং ব্রাহ্মভক্তগণী সহ কেশব ঠাকুরকে স্টিমারে তুলিয়া লইলেন। কুক সাহেব শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থা দেখিলেন। শ্রীযুক্ত নরেন্দ্র এই জাহাজে উপস্থিত ছিলেন। তাহার মুখে সমস্ত শুনিয়া মাস্টার 10-15 দিনের মধ্যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। 3 মাস পরে এপ্রিল মাসে শ্রীরামকৃষ্ণ কমল কুটিরে কেশবকে দেখিতে আসেন। তাহারই একটু বিবরণ এই পরিচ্ছেদে দেওয়া হইল। শ্রীরামকৃষ্ণের কেশবের প্রতি স্নেহ, জগন্মাতার কাছে ডাব চিনি মানা। আজ কমল কুটিরে সেই বৈঠকখানা ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট। 2রা এপ্রিল 1882 বেলা 5টা কেশব ভিতরের ঘরে ছিলেন। তাহাকে সংবাদ দেওয়া হইল। তিনি জামা চাদর পরিয়া আসিয়া প্রণাম করিলেন। তাহার ভক্তবন্ধু কাশীনাথ বসু পীড়িত তাহাকে দেখিতে যাইতেছেন। ঠাকুর আসিয়াছেন, কেশবের আর যাওয়া হইল না। ঠাকুর বলিতেছেন, তোমার অনেক কাজ, আবার খবরের কাগজে লিখতে হয়, সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যাবার অবসর নাই, তাই আমিই তোমায় দেখতে এসেছি। তোমার অসুখ শুনে ডাব চিনি মেনেছিলুম। মাকে বললুম, মা, কেশবের যদি কিছু হয় তাহলে কলকাতায় গেলে কার সঙ্গে কথা কইব? শ্রীযুক্ত প্রতাবাদী ব্রাহ্মভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কহিলেন। কাছে মাস্টার বসিয়া আছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন, ইনি কেন এখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যান, ইনি কেন ওখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যান জিজ্ঞাসা করো তো গা।
এত ইনি বলেন, মাঘ ছেলেদের উপর মন নাই মাস্টার। সবে 1 মাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন, শেষে যাইতে কয়দিন বিলম্ব হইয়াছে, তাই ঠাকুর এইরূপ কথা বলিতেছেন। ঠাকুর বলিয়া দিয়েছিলেন, আসতে দেরি হলে আমায় পত্র দেবে। ব্রাহ্মভক্তেরা শ্রীযুক্ত সামাধ্যায়ীকে দেখাইয়া ঠাকুরকে বলিতেছেন, ইনি পণ্ডিত, বেদাদি শাস্ত্র বেশ পড়িয়াছিলেন। ঠাকুর বলিতেছেন, হ্যাঁ, এর চক্ষু দিয়া এর ভিতরটি দেখা যাচ্ছে, যেমন সার্সির দরজার ভিতর দিয়া ঘরের ভিতরকার জিনিস দেখা যায়। শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাইতেছেন। গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি জ্বালা হইল, গান চলিতে লাগিল। গান শুনিতে শুনিতে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান আর মার নাম করিতে করিতে সমাধিস্থ। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া নিজেই নৃত্য করিতে করিতে গান ধরিলেন। সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল বলে, মদ মাতালে মাতাল বলে, গুরুদত্ত গুড় লয়ে প্রবৃত্তি তায় মশলা দিয়ে, জ্ঞান শুঁড়িতে চোয়ায় ভাঁটি, পান করে মোর মন মাতালে। মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে তারা, প্রসাদ বলে এমন সুরা, খেলে চতুর্বর্গ মেলে। শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন, যেন কত আপনার ছেলে, আপনার লোক, আর যেন ভয় করিতেছেন কেশব পাছে অন্য কারু অর্থাৎ সংসারের হয়েন। তাহার দিকে তাকাইয়া আবার গান ধরিলেন। কথা বলতে ডরাই, না বললেও ডরাই, মনের সন্দেহ হয় পাছে তোমা ধনে হারাই হারাই। কথা বলতে ডরাই, না বললেও ডরাই। আমরা জানি যে মন তোর, দিলাম তোরে সেই মন্তর। এখন মন্তর যে মন্ত্রে বিপদেতে তরি তরাই। আমরা জানি যে মন্তর, দিলাম তোরে সেই মন্তর। এখন মন্তর যে মন্ত্রে বিপদেতে তরি তরাই। আমরা জানি যে মন তোর, দিলাম তোরে সেই মন্তর। এখন মন তোর, অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাকো, তিনিই সত্য আর সব অনিত্য, তাকে না লাভ করলে কিছুই হলো না, এই মহামন্ত্র। আবার উপবেশন করিয়া ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। তাহাকে জল খাওয়াইবার জন্য উদ্যোগ হইতেছে। হলঘরের এক পাশে একটি ব্রাহ্মভক্ত পিয়ানো বাজাইতেছিলেন। শ্রীরামকৃষ্ণ হাস্যবদন বালকের ন্যায় পিয়ানোর কাছে গিয়া দাঁড়াইয়া দেখিতেছেন। একটু পরেই অন্তঃপুরে তাহাকে লইয়া যাওয়া হইল। জল খাইবেন আর মেয়েরাও প্রণাম করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জলসেবা হইল। এইবার তিনি গাড়িতে উঠিলেন। ব্রাহ্মভক্তেরা সকলেই গাড়ির দিকে দাঁড়াইয়া আছেন। কমলকুটির হইতে গাড়ি দক্ষিণেশ্বর মন্দিরাভিমুখে যাত্রা করিল। আমরাও শ্রীরামকৃষ্ণ অভিমুখে সম্পূর্ণরূপে মন প্রাণ ঢেলে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি। যে অংশটি পড়লাম সেখানে আমরা দেখলাম যে কমলকুটি অর্থাৎ আমাদের কেশব সেন মহাশয়ের বসত বাটি, সেখানে ঠাকুরের যে যাওয়ার বিবরণগুলি সেগুলি অপূর্ব সাহিত্যমণ্ডিত। এবং এর মধ্যে কেশবকে ঠাকুর যা উপদেশ দিতেন যে তোমরা সাকার ভালো, সাকারেই থাকো, তবে নিরাকারকে ঘৃণা বা নিন্দা করতে, নিরাকারেই থাকো, তোমরা নিরাকারবাদী নিরাকারেই থাকো, কিন্তু সাকারকে ঘৃণা বা নিন্দা করো না। সাকারও সত্য, নিরাকারও সত্য, এ কথা বলেছেন। তবে বলেছেন যে ব্রহ্মজ্ঞান লাভ হলে পরে তবে নিরাকারবাদীদের প্রকৃত সত্য উপলব্ধ হবে এবং তখন বক্তৃতা অর্থাৎ চাপরাস, ঈশ্বরের নির্দেশ পেয়ে যদি বক্তৃতা করা হয় সে বক্তৃতা খুব প্রাণবন্ত হবে। ঠাকুর এই কথা কমল কুটিরে গিয়ে বহুবারই বলেছেন এবং আজকে যে অংশটা আমরা পড়লাম মাস্টারমশাই তা লিপিবদ্ধ করেছেন খুব সুন্দরভাবে। আর একটি জায়গা রয়েছে, সেটি হলো যেটি সাধন মার্গের মূল কথা, সেটি হলো অহৈতুকী ভক্তি। অহৈতুকী ভক্তি কখনো কখনো স্মরণ মননের ফলে ভক্ত হৃদয়ে আসে এবং সেটি একটি কি বলবো, মানে গোল্ডেন পিরিয়ড বলতে হবে, সুবর্ণ অধ্যায় প্রতিটি ভক্তের জীবনে। তার জন্য সবাইকে অপেক্ষা করতে হয়, সে কথা ঠাকুর বলেছেন। এবং সেই কৃপা লাভ হলে
আমরা ঈশ্বরের প্রেম লাভ করতে পারি, তখন আমাদের নয়নে সর্বদা প্রেমাশ্রু বয়ে এবং হৃদয়ে সর্বদা শ্রী ভগবান জাগ্রত থাকেন। এবং শেষের দিকে যখন তিনি নৌকা বিহার করছেন, তখন ধীরে ধীরে সমস্ত ব্রাহ্ম ভক্তদেরকে একে ভাবিত করছেন। তখন কি বলছেন? ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীব জগৎ, ভাগবত ভক্ত ভগবান। তাহলে মায়াটাও ব্রহ্ম, জীবজগৎও ব্রহ্ম, এ কথা বলেছেন। এবং তখন তিনি ভাগবত ভক্ত ভগবান নিয়ে থাকার পরামর্শ দিচ্ছেন। ভাগবত কেন? না সৎসঙ্গ, সদ্গ্রন্থ। ভক্ত কেন? না ভক্ত না হলে ভগবান কার সঙ্গে লীলা করবেন। আর ভগবান হলো আমাদের উদ্দিষ্ট বস্তু, যাকে আমরা লাভ করতে চাই, যে জন্য আমাদের নতুন করে জন্মগ্রহণ করা। এবং সেটিকে আরও ক্লিয়ার করে তিনি পরে বলছেন, গুরু কৃষ্ণ বৈষ্ণব। গুরু অর্থাৎ যিনি পথ দেখাবেন, যিনি আমাদেরকে ধর্মপথে নিয়ে আসবেন, সাধন পথে নিয়ে আসবেন। কৃষ্ণ অর্থাৎ আমাদের উপাস্য দেবতা, ইষ্ট, যাকে লাভ করতে চাই। আর বৈষ্ণব, বৈষ্ণব হলেন কি না যারা ঈশ্বর নিয়ে মেতে আছেন, অর্থাৎ সৎসঙ্গ, সাধুসঙ্গ, এ কথা তিনি বলেছেন। তো এইগুলি ছিল এখানে মোটামুটি, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তো এইগুলি ছিল মূল কথা। এবং সব শেষে তিনি বলেছেন যে মন্তর, মন্তর দিলান্তরে মন্তর, অর্থাৎ সেই মহামন্ত্র, যে বীজ মন্ত্র আমরা লাভ করেছি, যে সৌভাগ্যবানরা লাভ করেছেন ঈশ্বর প্রেমে মাতোয়ারা হওয়ার জন্য, সে যে মন্ত্রই হোক, যে বীজই হোক, সেই বীজ সাধন করলেই আমাদের অভীষ্ট সাধন হবে। হরি ওম তৎসৎ। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমাম। আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন, আপনারা ভগবত কৃপা লাভ করুন, শ্রী ভগবান শ্রী রামকৃষ্ণের কৃপা লাভ করুন, এই কামনা করি। এবং পরিশেষে একটি কথা বলি, আপনারা আমাকে উৎসাহ দেবেন, তবেই আমি নতুন করে ভিডিও করার উৎসাহ পাব। জয় রামকৃষ্ণ।